আপনি ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করেন। আমরা ট্যাক্সের বিরুদ্ধে নয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই বৈষম্য দূর করেন। সুস্থ সমাধান না দিলে আমরা কিন্তু থেকে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই অযোগ্য লোকটা আপনি এখান থেকে সরান। আপনি এই অযোগ্য লোকটা এখান থেকে সরান। যে লোকটা 9টা সিন্ডিকেটের হাতে 9 সিন্ডিকেটের হাতে 20 লক্ষ মানুষের ভাগ্য তুলে দিতে এই লোকটাকে আপনি এইখান থেকে সরান। একজন যোগ্য লোক এখানে বসান, যার যোগ্য নেতৃত্বে এই ব্যবসায়ীদের সাথে বসে এই সমস্যার সমাধান করতে পারে। আমরা শুরু থেকে নেতৃবৃন্দরা বলে আসতেছি, আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। আপনি ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করেন। আমরা ট্যাক্সের বিরুদ্ধে নয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই বৈষম্য দূর করেন। আপনি আমদানি নীতি অবাধ করেন। আমরা ছোট ব্যবসায়ী, আমার পুঁজি অনুযায়ী, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি ইম্পোর্ট করব, আপনি সেই সুযোগ করে দেন। আমাদের মানববন্ধন চলমান। উপর মহলকে জানান দিতে চাই, অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে নিয়ে বিটিআরসি, আপনি বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর সবাইকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে বসে সমাধান দেন। সুস্থ সমাধান না দিলে আমরা কিন্তু থেকে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সারা বাংলাদেশে মোবাইল ব্যবসায়ীদেরকে নিয়ে এক দফা এক দাবিতে যেতে বাধ্য হব। 20 লক্ষ পরিবারকে আপনি জেলে ভরে রাখতে পারবেন না, গুলি করে মারতে পারবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় ভাবে আপনাদেরকে জানাতে চাই, এই শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করবেন না। আপনারা প্রস্তুত থাকুন। আমরা কিন্তু চূড়ান্ত আন্দোলনের ডাক দেব ইনশাআল্লাহ। যেহেতু আমরা চূড়ান্ত আন্দোলনে যাচ্ছি, সেহেতু আমরা বসে নেতৃবৃন্দ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে।